সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রংপুর জেলার ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা বেশি, বিএনপি নাকি জামায়াতে ইসলামী। তো যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তো রংপুর জেলার এই ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন দল জনপ্রিয়তার সর্বশীর্ষে অবস্থান করছে, এই নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিওটি। দেখতে দেখতে নির্বাচনের দিনক্ষণ বেশ ঘনিয়ে আসছে। হাতে গোনা কয়েকটি দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে রংপুর বিভাগের রংপুর জেলার ৬টি আসনে মোট ৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তো এ পর্যায়ে সংসদীয় আসন ১৯। রংপুর এক আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের আসনটি গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৪,২০,০০০-এর কাছাকাছি এবং আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোকাররম হোসেন সুজন এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রায়হান সিরাজি। আবার এই আসনটি থেকে জাতীয় পার্টিরও প্রার্থী ছিলেন, তার মনোনয়ন বাতিল হয়েছে। এই আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় এবং প্রচারণাও বেশ জমিয়ে তুলেছে। তাদের একটা ভালো দুর্গ তৈরি করেছে আসনটিতে। ভোটের মাঠেও দেখা যাচ্ছে বেশ সক্রিয় এবং গণসংযোগ ঘটাচ্ছে। তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি ভোট ব্যাংকের কারণে ও জনপ্রিয়তা ও সাংগঠনিক দিক দিয়েও অনেকটাই এগিয়ে আছে। আসনটিতে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা যায়। এ পর্যায়ে সংসদীয় আসন ২০। রংপুর ২ আসন। তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৮০,০০০-এর বেশি। আসনটিতে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী সরকার এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এটিএম আজহারুল ইসলাম। একই আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুল ইসলাম মণ্ডল। এই আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি বেশ সক্রিয় রেখেছে এই আসনে। বর্তমানে আসনটিতে বিএনপি বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। জামায়াত বেশ সক্রিয় রেখেছে এই আসনে। তো এটিএম আজহারুল ইসলাম জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এবং তার অবস্থানকেও বেশ ভালো রেখেছেন তিনি। জামায়াত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। তো এই আসনে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনী লড়াইয়ে এই আসনে জামায়াত ইসলামী বর্তমানে সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে আছে। তো এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাবে বলেই ধারণা করা হয়। সংসদীয় আসন ২১। রংপুর ৩ আসন। রংপুর সদর ও সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। আসনটিতে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুজ্জামান শামু, জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহবুবুর রহমান বেলাল। আবার একই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের এই আসনটি থেকেই নির্বাচন করবেন। আসনটি বরাবরই জাতীয় পার্টির ঘাঁটি। তো এই আসনে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। তো এই আসনে জাতীয় পার্টি বেশ শক্তভাবেই গণসংযোগ চালাচ্ছে। সেক্ষেত্রে জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াত ও বিএনপির তুলনায় জাতীয় পার্টি অনেকটাই এগিয়ে থাকবে। তো এই আসনটি থেকে জাতীয় পার্টি জিতে যাবে বলে ধারণা করা হয়। সংসদীয় আসন ২২। রংপুর ৪ আসন। কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,১০,০০০-এর মতো। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামায়াত ও এনসিপির জোট প্রার্থী জুলাই যোদ্ধা আক্তার হোসেন এবং এই আসন থেকেই জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ মোহাম্মদ মাহবুবার রহমান। এই আসনটিও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘাঁটি। তবে বর্তমানে আওয়ামী লীগের অবর্তমানে
বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়তায় আছে। তো অপর প্রান্তে জামায়াত ও এনসিপির জোট প্রার্থী আক্তার হোসেন এই আসনটিতে খুবই জনপ্রিয় এবং আক্তার হোসেন এই আসনটিতে বেশ গণসংযোগ ঘটাচ্ছে। এনসিপি, জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। এই আসনে বিএনপি ও জাতীয় পার্টির তুলনায় এনসিপি অর্থাৎ জামায়াতের জোট প্রার্থী আক্তার হোসেন অনেক এগিয়ে আছে। এই আসনটি থেকে জামায়াতের জোট প্রার্থী আক্তার হোসেন অনেক ভোটে জিতে যাবে বলে ধারণা করা হয়। এ পর্যায়ে সংসদীয় আসন 23, রংপুর 5 আসন। মিঠাপুকুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। আসনটিতে মোট 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ গোলাম রব্বানী এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর গোলাম রব্বানী এবং এই আসন থেকেই আবার জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. ফখরুজ্জামান। এই আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি বর্তমানে বেশ সক্রিয় আছে এই আসনে। আসনটিতে বিএনপি বর্তমানে রাজত্ব করছে। জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। এই আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় এবং প্রচারণাও বেশ জমিয়ে তুলেছে। তাদের একটা ভালো দুর্গ তৈরি করেছে আসনটিতে। ভোটের মাঠেও দেখা যাচ্ছে বেশ সক্রিয় এবং গণসংযোগ ঘটাচ্ছে। তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি ভোট ব্যাংকের কারণে ও জনপ্রিয়তা ও সাংগঠনিক দিক দিয়েও অনেকটাই এগিয়ে আছে। আসনটিতে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা যায়। এ পর্যায়ে সংসদীয় আসন 24, রংপুর 6 আসন। পীরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি। আসনটিতে মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা নুরুল আমিন। আবার এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী নূর এ আলম মিয়া এই আসনটি থেকে নির্বাচন করবেন। এক কথায় এই আসনটিতে জামায়াত তাদের দুর্গ তৈরি করেছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে বিএনপি ও জাতীয় পার্টির তুলনায় জামায়াত সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে আছে। এই আসনটি থেকে জামায়াতে ইসলামের প্রার্থীদের জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, রংপুর জেলার 6 আসনে কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আপনি মনে করছেন? এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেএনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।